নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ ছিল রবিবার, এখন এই সকাল 8টা মতন বাজে। বাবানের ম্যাডাম চলে এসছে বাবানকে পড়াতে, আমিও চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। আজ ব্রেকফাস্টে একটু চিড়ের পোলাও বা পোহা বানিয়ে নিয়েছিলাম। ওর আবার আজকে অফিস আছে, তাই যাওয়ার আগে এই ব্রেকফাস্টটাই করে যাবে। এই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু কচু দিয়ে আলু দিয়ে তরকারি, এতে একটুখানি বড়িও দিয়ে দিয়েছিলাম। ওর আবার রবিবার দিন ছুটি থাকে না, রবিবারে কাজের প্রেশার থাকে আরও অনেক বেশি। মোটামুটি রান্নাবান্না শেষ, এবার ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিই। আজ ওর রাত্রে আসতে একটু লেট হবে বলে তাই ও ঘর থেকেও দেরিতেই বেরোলো। দেখুন না, যেই না লোকটা ঘর থেকে বেরোলো অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। কে জানে রাস্তায় যেতে যেতে ভিজে গেল কিনা। ব্যাগে অবশ্য রেনকোটটা থাকে, সে নিয়ে কোনো চিন্তা নেই। এদিকে ওপরে গিয়ে দেখি বুবুনও ঘুম থেকে উঠে গেছে, তাই ঘরের কিছু টুকটাক কাজ বাকি ছিল বলে আমি ওকে মায়ের কাছে দিয়ে গেলাম। আমাদের বাড়ির সামনে রাস্তা থাকায় সব জিনিসেই খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায়, তাই এগুলোকে আজ একটু ভালো করে মুছে নেব। চলুন এই ছোটোখাটো কাজগুলি করতে করতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর ও আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করে নেব। দু একজন তাদের প্রশ্নে জিজ্ঞেস করেছেন যে এই চারু ভিলার নামটি কেন রাখা হয়েছে, আর এই চারুই বা কে? চারুবালা হলেন আমার ঠাকুমা শাশুড়ির নাম। শাশুড়ি মায়ের মুখে শোনা দেশভাগের সময় যখন ওদেশ থেকে এদেশে সব লোকেরা আসলো, তখন ওখানে যতই তারা ধনবান হোক না কেন তাদের সব কিছুই থেকে গেছে প্রায় বাংলাদেশে। শুনেছি আমার ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুর দুই মেয়েকে নিয়ে ওদেশ ছেড়ে এদেশে চলে আসে। এখনকার দিনে বাংলাদেশ থেকে যারা এদেশে চলে এসেছিলেন তাদের জন্য সরকার থেকে ছোট ছোট ক্যাম্প তৈরি করা হয়েছে। পিসির মুখে শুনেছিলাম যে আমার শ্বশুরের জন্ম নাকি হয়েছিল এখানে এসেই। তার জন্মের কয়েকটি বছর কাটতে না কাটতেই যখন তার 5 বছর বয়স, তখনই আমার দাদা শ্বশুরের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর 3 ছেলে মেয়েকে নিয়ে আমার ঠাকুমা শাশুড়ি পড়েছিলেন অথৈ জলে। সেই দিনগুলোর কথা যখন পিসি বেঁচে থাকতে আমাদেরকে বলতেন, তখন সত্যিই খুব খারাপ লাগতো। সরকারিভাবে যেটুকুনি সহায়তা তারা পেত তার মধ্যেই তাদের দিনগুলো কাটাতে হয়েছিল। খুব অভাব অনটনে থাকাকালীন আমার বড় পিসি শাশুড়ি একটু বড় হতে না হতেই তাকে সুপাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়। শুনেছি পিসি ও বাবা খুব মেধাবী হওয়ায় তারা খুব অল্প বয়সেই সরকারি চাকরিরত হয়ে গিয়েছিল। তারপর তারা তাদের কষ্ট ও পরিশ্রম দিয়ে আস্তে আস্তে তৈরি করে তোলেন এই বাড়িটি। পিসি চাকরি পাওয়ার কিছু বছর পরে ঠাকুমার মৃত্যু হওয়ায় এই বাড়িটি আর তিনি চোখে দেখে যেতে পারেননি, তাই তাদের মায়ের স্মৃতিচারণে এই বাড়িটার নাম রাখা হয়েছে চারু ভিলা। এখনকার দিনের বাবারা প্রায়ই তাদের ছেলেদের জন্য ব্যাংক ভর্তি টাকা নয়তো একটি বাড়ি বা ফ্ল্যাট করে রেখে যান। একবার এদের কথা ভেবে দেখুন তো, সেই শুরুর থেকে যুদ্ধ করে এসছেন এরা, আসল যুদ্ধে জয়ী তো এরাই। ব্যাংক ব্যালেন্স তো দূরে থাক, এমনও দিন গেছে যে চাহিদা মতন খাবারটুকুও পায়নি তারা। মায়ের আশীর্বাদের হাত সবসময় তাদের সন্তানের মাথার ওপর থাকে, সেটা ইহলোকেও হোক বা পরলোকেই হোক। সবসময় মা চায় তার ছেলেমেয়েরা দুধে ভাতেই থাকুক, তাই বুঝি তারা সব কাজে এত সফল হয়েছিল। চলুন গল্প করতে করতে আমার এই টুকটাক কাজগুলো শেষ হয়ে গেল, এবার এগুলোকে তাদের জায়গা মতন রেখে দিয়ে আসি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।